বলছি রোজা খোলার সময় হয়ে গেছে, হ্যাঁ, আর আশেপাশে মসজিদ দেখতে পাচ্ছি না। তো এই পুরো গ্রামটা কি হিন্দু গ্রাম? হ্যাঁ। তুমি হিন্দু আছো? আচ্ছা, বলছি যে রোজা খোলার সময় হয়ে গেছে, এখনই আজান দিতে চললো। তো বলছি যে কিছু খাওয়ার ব্যবস্থা হবে বা কিছু দিতে পারবা? দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি আমার ওখানে দিদি আছে, দেখতে। দিদিকে রাখতে যাচ্ছ? তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাকো একটু। মানে এখন দেখতে পাচ্ছি 5:42 হচ্ছে, আর আশেপাশে কোনো মসজিদ নাই বা কিছু নাই, আর এই পুরো গ্রামটাই মানে হিন্দু গ্রাম। তো দেখা যাক। আচ্ছা, বলছি যে মানে এই এখন টাইম হয়ে গেছে অনেকটা, যে আমি মুসলিম, আমি রোজা রেখেছি, হ্যাঁ, আর আশেপাশে কোনো মসজিদ দেখতে পাচ্ছি না যে রোজা আমি ইফতার করব। তো বলছি কোনো খাওয়ার কিছু ম্যানেজ করা যাবে? হ্যাঁ যাবে, তুমি এখানে থাকো তাহলে, আমার বাড়ি এখানে পাশেই আছে, আমি নিয়ে আসছি খাবার। আচ্ছা, পাশে বাড়ি আছে? হ্যাঁ পাশেই আছে। সত্যি নিয়ে আসছো? হ্যাঁ সত্যিই আসছি, তুমি বসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি মানে এখানে দাঁড়াচ্ছি। হ্যাঁ ঠিক আছে। এই যে আজান আজান দিতে চললো মনে হয়। আজান দিচ্ছে, তুমি বসো, আমি আসছি। আইরে বোন। তো একটু তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। জানি না কি হবে, মানে খাওয়ানতে গেছে, আর এদিকে আমাকে একটু ভয় লাগছে, কারণ পুরোটাই হচ্ছে হিন্দু গ্রাম, আর এখানে আমি মানে রোজা ইফতার করতে চলেছি। এই তো। এই নাও দাদা জল, আমার দিদি খাবার আনছে। আচ্ছা, জল এনেছো তুমি? হ্যাঁ। আর তোমার দিদি খাওয়ার আনছে? হ্যাঁ। ও মাই গড, মানে জল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা তুমি বাড়ি থেকে নিয়ে আসলা কি বলে? আমি বললাম যে জল, মা জল দাও। ওই তো তোমার দিদি আসছে মনে হয়। তো গাইস, মানে আমি এখন প্রথমে নিজের রোজাটা খুলবো, আগে জল খেয়ে। জল খেলে দাদা? হ্যাঁ, খাচ্ছি। বসো সাইডে, এখানে খেতে দিদি। মানে তুমি এতগুলো খাবার নিয়ে এসছো আমার জন্য? এতগুলো কোথায়, এটা সন্ধ্যাবেলা মা পরোটা করছিল আর মুড়িটা মাখালাম, আর একটা আপেল ছিল বাড়িতে, আর এটা দুপুরের তরকারি। মানে এটা তুমি আমার রোজা ইফতার করার জন্য নিয়ে এসছো এতগুলো খাবার? হ্যাঁ এতগুলো কই, খুব কম, এটা মনে কিছু করো না, বেশি কিছু দিতে পারলাম না। আচ্ছা, তুমি একটু এদিকে আসো, এখানে একটু ফাঁকা জায়গায় বসি। হ্যাঁ হ্যাঁ। মানে আমি ভাবতে পারিনি যে এখানে আমি এসেছি, পুরো এখানে গ্রামটাই পুরো হিন্দু গ্রাম। আচ্ছা, আশেপাশে পুরোটা হিন্দু? হ্যাঁ আমরা সবাই হিন্দু, আর পাশে পাশে হিন্দু। আচ্ছা, দাও আমি আগে কিছু খাই, তারপরে কিছু বলবো আমি। আচ্ছা, তো তোমরা যে আমার জন্য নিয়ে আসলা, তার বাড়িতে কিছু বললো না? আমাদের বাড়িতে কি বলবে, আমার মাই তো রেডি করে দিল। আমার মাকে গিয়ে বললাম এরকম এরকম ব্যাপার, একটা দাদা আছে, দেখা হলো রাস্তাতে, তো মাই দিল রেডি করে। মানে এই খাবারগুলো তোমার মা রেডি করে দিল? হ্যাঁ মাকে গিয়ে বললাম। আচ্ছা, এই পরোটা তো গরম লাগছে। হ্যাঁ এখনই আমার মা তৈরি করছিল আর নিয়ে আসলাম। মানে পরোটা এখনই বানাচ্ছিল? হ্যাঁ এখনই বানাচ্ছিল সন্ধ্যার দিকে। আচ্ছা, তো মানে আমার ভাগ্য কত ভালো, দেখতে পাচ্ছ যে সব কিছু আমি রেডি পেয়ে গেছি সময় মতো। আচ্ছা, তো তোমরা হিন্দু হয়ে আর আমাকে খাওয়াচ্ছ, মানে রোজা ইফতার করাচ্ছ, তো তোমাদের খারাপ লাগে না? খারাপ খারাপ কেন লাগবে, আমরা কি মানুষ থরি না আলাদা, আমরা তো মানুষ মানুষ একই। আর যেহেতু মানে তুমি মুসলিম আছো কি না, আমারও অনেক বান্ধবী বন্ধু মুসলিম আছে, আমি তাদের ঈদে ঘুরতে যাই, আর ওরা আবার আমাদের সরস্বতী পূজাতে ঘুরতে আসে। আচ্ছা, মানে হ্যাঁ। তুমি বলছো যে তোমরা আবার আমাদের ঈদে ঘুরতে যাও? হ্যাঁ অবশ্যই যাই। আর তোমার বান্ধবীগুলো, মুসলিম বান্ধবীগুলো হ্যাঁ। আবার তোমাদের সরস্বতীতে পুজোতে বেড়াতে আসে তোমাদের বাড়ি? হ্যাঁ আসে আসে, আমি ডাকি আসে, ওরাও ডাকে ঈদে, আমি যাই, সবকিছুই আমরা মানে মিলেমিশে করি। আচ্ছা, তো যাই হোক, এটা খুবই ভালো লাগলো। আর মানে এ তো ভালো রকম করে মানে তোমার বাড়ি থেকে পাঠাবে, আপেল দিয়েছে, হ্যাঁ, দেখতে পাচ্ছ যে এখানে মানে সব কিছুই কেটে মেটে দিয়েছে। আর বাড়িতে আমরা যেভাবে রোজা ইফতারের মতো রেডি করি, তো যতটুকু পেরেছে একদম ভালো মতন সাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। কই বেশি কিছু কম আছে, তবুও কিছু মনে করো না, এইটুকুটা জিনিস এইটুকু টাইমে আর কি করবো বলো। না না না, মানে তোমরা যেটুকু করেছো, হ্যাঁ, বা তোমাদের বাড়ি থেকে মানে যেভাবে রেডি করে দিয়েছে, আমার একটু মানে ধারণা ছিল না যে মানে মুসলিম ছেলেদের জন্য হিন্দুদের মনে এত ভালোবাসা থাকে, বা এত মিলেমিশে কাজগুলো করতে পারবে, বা মানে আমাদেরকে মানে এত ভালো মতন মানে সহায়ক করতে পারবে, রোজা খোলাতে পারবে। তো এটা আমার ধারণার বাইরে। ধারণার বাইরে বলতে কিছু নাই, আমরা সবাই মিলেমিশে চলতে পছন্দ করি, আর আমাদের গ্রামে সবাই মিলেমিশেই চলে, মানে হিন্দু মুসলিম আমরা অতটা ভেদাভেদ করি না। ওদের ঈদে তো আমরা যাই, আমাদের পূজাতেও ওরা আসে। ঠিক ঠিক, তো অনেক ভালো লাগলো। আর কি বলে, এই জলটা তুমি এনেছো?
আচ্ছা, এটা আমার বোন। বোন আছে তোমার? হ্যাঁ। আচ্ছা, তুমি কি বলেছিলে বাড়িতে? আমি বলেছিলাম মা একটা মুসলিম দাদা এসে তো জল চাইলো, জল দাও। আচ্ছা, তুমি বলেছিলে যে রোজা ইফতার করবে? হুম। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, তো তোমাদের বাবা মা কিছু বললো না তোমাদেরকে? না না, আমাদের বাবা মাই শিখিয়েছে যে মিলেমিশে চলতে হয়। ও মাই গড, মানে আমি তোমাদের তোমাদের পরিবারের তোমাদের শিক্ষা দেখে অবাক হয়ে গেছি। যে জায়গায় আমরা দেখতে পাই যে হিন্দু মুসলিম ঝগড়া লাগে, আর সে জায়গায় আমি মানে কি বলবো, তোমাদের ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছি আমি। যে মানে দেখতে পাচ্ছ যে আজান দিচ্ছে, এখন হয়তো আজান শুনতে পাচ্ছ ক্যামেরাতে, মানে কোনো কোনো জায়গায় আজান একটু আগে দিয়ে দেয়। আর এখন সময় যদি বলি তো দেখতে পাচ্ছ যে 5:52, আর এই 5:52-তে মানে আমি যাচ্ছিলাম মালদার একটা ভিতর দিয়ে বাড়ি, আর সেখানে সময় হয়ে গেছিলো বলে আমাকে এভাবে দেখতে পাচ্ছ একটা রাস্তা আছে, রাস্তার বাইরে রোজা খুলছি, আর এরা দুজন মিলে আমাকে মানে ইফতারের ব্যবস্থা করে দিয়েছে। তো তোমরা এই ভিডিওটাকে মানে এমনভাবে শেয়ার করো সেখানে যারা যারা মানে দেখায় শুধু হিন্দু মুসলিম সব জায়গায়, কিন্তু না, কোনো কোনো জায়গায় এমন আছে যে সবাই মিলেমিশে থাকে। তো সেটার কিন্তু প্রমাণ আজকে মানে একদম ডাইরেক্ট বাস্তবে প্রমাণ দেখতে পাচ্ছি। তো যাই হোক, আজান দিচ্ছে, বেশি কিছু কথা বলবো না, আর আমাকে ইফতার করতে হবে, বেশি বেশি করে শেয়ার করো।